যে পছন্দ করি, বলছি যে ছেলেটা দেখতে সুন্দর, দেখতে ভদ্র লাগে, ভালোই লাগে দেখতে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজকে একজনের সামনে বসে আছি। আমরা আসলে তার জীবনের গল্প শুনছিলাম, কিছু কথা এখনো শোনা হয়নি। সেই কথাগুলো আমরা আসলে শুনতে চাচ্ছি। তো দর্শক, চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আছি। আজকে তো একেবারে বউয়ের সাজে বাঙালি সাজ। মানে বাঙালি বন্ধুরা বা বাঙালি নারীরা যেভাবে থাকে এভাবে ভালো লাগতেছে না? এভাবেই থাকা উচিত, তাই না? তো কেমন আছেন? কি নাম? দেশের বাড়ি কোথায়? জি ভালো আছি, আমার নাম হচ্ছে আয়েশা, আমার দেশের বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রাম। আচ্ছা, আসলে একটু যদি বলেন যে আসলে এই প্রোগ্রামটা মূলত কেন আসা এবং কি স্বার্থ আছে এই প্রোগ্রামে আসা? প্রোগ্রামটার আসার কারণ হচ্ছে আমি এই প্রোগ্রামে পেজে অনেক ভিডিও দেখছি, দেখার পরে অনেক বোনেদের কাহিনী শুনছি, নিজের সাথে অনেক কিছু রিলেটেড করতে পারছি। তো ভাবলাম যে আমিও যাই, যে নিজের জীবনের একটু গল্প বলি, বলার পরে যদি হয় না মনটা হালকা হয়ে যায় অনেক সময় বললে, সবাইকে তো সব কিছু বলা যায় না, তখন আমিও হয়তো যদি আমার গল্পটা শুনে যদি অন্য বোনেরাও যদি একটু উৎসাহিত হয় বা ইন্সপিরেশন পায় তাহলে তো আরো ভালো। এমন কি কষ্ট আছে যে কষ্টটা বলতে চাচ্ছেন হালকা হওয়ার জন্য? প্রেম করেছিলেন? ছ্যাঁকা খেয়েছিলেন? না, ছেঁকা এগুলা কিছু খাইনি, প্রেমও করিনি, কিন্তু আছে না আমাদের মানুষের তো সবারই পছন্দ থাকে, ওইরকম পছন্দ ছিল আর কি। কয়জন কি ছিল? হ্যাঁ, পছন্দ তো একজনকেই ছিল। একজনকে? হ্যাঁ। সে মানুষটি কত সৌভাগ্যবান না? কি করেন তিনি? তিনিও পড়াশোনা করছেন। আচ্ছা। আশেপাশে থাকে না একই বিদ্যালয়ে? না, উনি হচ্ছেন এলাকায় থাকে আর কি, বিদ্যালয়ে না। গ্রামে? হ্যাঁ। মানে এলাকায় বলতে একই কলেজ না? একই কলেজ না আর কি, উনি আসা যাওয়ার মধ্যে আর কি ওনাকে দেখছি, ওরকম ভালো লাগছে দেখে। কে প্রস্তাব দিয়েছে? প্রস্তাব এগুলা কিছুই দেওয়া হয়নি, যেহেতু আমি আর পরিবারের আর্থিক অবস্থা ভালো না, সব কিছু বিবেচনা করে আর কি আমিও আর আগাইনি। মন থেকে আর কি ওনাকে ভালো লাগে, পছন্দ করি, এটাই, কখনো বলার সাহস হয়নি। তিনি কি বলতে চেয়েছিলেন? উনার থেকেও কখনো কিছু আসেনি এরকম। এভাবে মানে রাস্তায় দেখা হয়, এমনি দেখলে হয়তো চোখে চোখ করলে একটু হাসি, কাজটা এতটুকু। এই হাসির মাঝেই ভালোবাসা? এটা ভালোবাসা নাকি জানি না, কিন্তু পছন্দ বলতে পারেন, যে একটা মানুষকে পছন্দ করি, সবারই তো পছন্দ থাকে। তাই? মানে তিনি কি পছন্দ, তাকে যে আপনি পছন্দ করেন তিনি জানেন? জানানো তো হয়নি। জানানো হয়নি। না। কিন্তু তিনি যে আপনাকে পছন্দ করেন সেটা জানেন? উনিও যে আমাকে পছন্দ, কিন্তু হচ্ছে না, ভাবভঙ্গিতে একটু বোঝা যায় হয়তো পছন্দ করে, দেখলে একটু হাসে বা মানে বন্ধুদের দেখায় বলে যেতে চাইতেছে বা কিছু, তো দেখলে মনে হয় যে হয়তো পছন্দ করে। হয়তো পছন্দ করে। মানে তার পারফরমেন্স দেখে মনে হয় না? স্টেজে উঠলে মনে হয় না যে নাচবে বা গান গাবে অনেকটা কিছু? তাই না। না? আচ্ছা, যাই হোক দর্শক, আমরা শুনছিলাম আয়েশার জীবনের গল্প। তো সেই মানুষটি কি এখনো আছে? উনি আছে, মানে দেখা যায় প্রায়, আগে মনে করুন যেরকম রেগুলার দেখা যাইতো, এখন আর কি ওরকম রেগুলার দেখা যায় না ওনাকে, মাঝে মধ্যে দেখা হয়। মাঝে মধ্যে দেখা হয়? মানে রাস্তায় মনে করেন কোথাও যাচ্ছি, হঠাৎ করে হয়তো দেখা হচ্ছে, এরকম উনিও কোথায় যাচ্ছেন। মানে আপনি তাকে যে পছন্দ করেন আপনার বান্ধবী বা আশেপাশে কেউ জানে? হ্যাঁ, আমার বান্ধবী জানে আর কি। দর্শক, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের। আপনাদের যদি আয়েশাকে ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে তার একটা স্ক্রিনশট মেরে এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দেবেন। আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।